আসসালামু আলাইকুম। শাইন সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শিখব মুভ টুলসের কাজ। আসলে আমরা প্রত্যেকটি টুলস এক একটি করে ভিডিও তৈরি করব, তাহলে বুঝতে সুবিধা হবে এবং যারা নতুন আছে, বিগিনার আছে, তাদের জন্য শিখতে সুবিধা হবে। আর যারা অ্যাডভান্স আছেন তারা আমাদের এই ভিডিওগুলো না দেখলেও সমস্যা নাই। পরবর্তীতে যখন আমরা অ্যাডভান্স লেভেলে ভিডিও তৈরি করব, ওগুলো দেখলেও চলবে আপনাদের। তো আমি চাই যে এ টু জেড কিংবা একেবারে নতুন অবস্থা থেকে শুরু করে যারা শিখতে চায় তারা যাতে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সুন্দরভাবে শিখতে পারে, এইরকম ভিডিও আমি তৈরি করব। গ্রাফিক সম্পর্কে কোনো ধরনের কোনো সমস্যা তাদের ভিতরে আর থাকবে না। আমি সেভাবেই আমি ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। কারণ গ্রাফিক্স ডিজাইনার ক্যারিয়ারে আমি যতদিন কাজ করেছি, আহ, সময়ের অভাবে আমি আসলে এই ধরনের কোনো ভিডিও এই পর্যন্ত তৈরি করতে পারিনি। এখন কিছুটা সময় আছে, আমি চিন্তা করেছি যে যদি সবাইকে হেল্প করা যায়, যারা গ্রাফিক্স ডিজাইনার হতে চান, যারা কাজ করতে চান অনলাইনে কিংবা মার্কেট প্লেসগুলোতে, তারা অবশ্যই আমাদের ভিডিও থেকে হেল্পফুল হবেন আশা করি, কিংবা সাহায্য পাবেন। কারণ আমরা যেভাবে ভিডিওগুলো তৈরি করছি, আসলে সবার সব ধরনের ভিডিওই আছে কিংবা সবাই দেখে। ইউটিউবে প্রচুর পরিমাণ বাংলা ভিডিও, ইংলিশ ভিডিও আছে। তো সবার কাছে সব ধরনের ভিডিও কিংবা টিউটোরিয়ালগুলো সরল মনে হয় না, অনেক সময় জটিলতার সৃষ্টি করে। তো আমি যতটুকু মানে চিন্তা করলাম কিংবা যে চিন্তা করে দেখছি যে না, সবার জন্য যাতে এটা সোজা হয়, তো এই টিউটোরিয়ালগুলো যাতে তাদের উপকারে লাগে সেভাবেই আর কি আমার তৈরি করা। এজন্য আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। আশা করি যে পরবর্তী ভিডিওগুলো আরও ভালো লাগবে। ওকে, আমরা এখন মুভ টুলস নিয়ে আমরা কথা বলবো। মুভ টুলসটা কি? এই টুলসটা দ্বারা একটা অবজেক্ট স্থান আহ, পরিবর্তন করা হয়। যেমন বাঁ দিক থেকে ডান দিকে অথবা ডান দিক থেকে বাঁ দিকে কোনো একটি অবজেক্ট, মানে কোনো একটি ডিজাইন, কোনো একটি আহ, মানে আপনার কি বলে, অবজেক্টই বলি, সরানো হয়। ওকে, এখন এই মুভ টুলসটিকে আপনার ভি দ্বারা আপনি কিবোর্ড থেকে আপনি সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? মুভ টুলসটির আগে আমাদের অবশ্যই দুটি অবজেক্ট তৈরি করতে হবে কিংবা একটি অবজেক্ট তৈরি করতে হবে। এই অবজেক্টগুলোকে আমরা এই মুভ টুলসের মাধ্যমে সরাবো। এজন্য অবশ্যই আমাদেরকে লেয়ার টুলসের আমাদের হেল্প নিতে হবে। এখন লেয়ার টুলস যে আসলাম, আমরা লেয়ার টুলসটাও আপনাদের একটু শেখা লাগবে কিংবা বুঝতে হবে। এই লেয়ার প্রত্যেকটা অবজেক্ট কিংবা আপনার ডিজাইন করার ক্ষেত্রে এই লেয়ারগুলো আপনার পরবর্তীতে দরকার হবে। লেয়ার অপশনটি কিংবা টুলসটি আমি এখনই আপনাদেরকে ওইভাবে আমি ডিটেলস বলছি না, কারণ পরবর্তীতে আমরা আসব এই লেয়ার টুলসে। তো এখন আমাদের এই মুভ টুলসটাকে দেখানোর জন্য আমাদের কি করা লাগছে, যে দুটা লেয়ার নেওয়া লাগবে। এই দুইটা লেয়ার নিয়েছি এখানে, লেয়ার ওয়ান এবং লেয়ার টু। এখন এই লেয়ার ওয়ানে আমি একটি অবজেক্ট নিব। আসল কথা যে মুভ টুলস দেখানোর জন্য অলরেডি 3টা টুলস আমার ব্যবহার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে আমি মার্কি টুলস যেটা আছে, রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলস, এই টুলসটি আমি ইউজ করছি কারণ একটা অবজেক্ট তৈরি করার জন্য কিংবা দুইটা অবজেক্ট তৈরি করার জন্য। আবারও চলে আসতেছে, এখানে দেখেন, এখানে পেইন্ট বা বাকেট টুলসটা চলে আসতেছে। আমি এখান থেকে একটা কালার নিচ্ছি, সমস্যা নেই, একটা রেড কালার নিলাম, কন্ট্রোল টি দ্বারা ডিস্ক সিলেক্ট করলাম। আপনাদের এত কিছু বোঝার দরকার নাই, আমি শুধুমাত্র আপনাদেরকে মুভ টুলসটা বোঝানোর জন্য আমি এতগুলো কাজ করছি। তো আপনাদের এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। পরবর্তীতে আমরা সব টুলস যখন শিখবো আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ওকে, এখন দ্বিতীয় লেয়ারটিকে আমরা সিলেক্ট করলাম, সেম আবার মার্কেট টুলসটি আনলাম, আনার পর আরেকটি অবজেক্ট তৈরি করলাম এবং পেইন্ট বাকেট টুলস দ্বারা আমরা কি করলাম, আমরা আরেকটি অবজেক্ট তৈরি করলাম। এখন আমাদের দুইটা অবজেক্ট দুইটা লেয়ারে আমাদের তৈরি হয়েছে। ওকে,
এখন লেয়ার 1 এ আছে রেড কালারের অবজেক্ট এবং লেয়ার 2 তে আছে হচ্ছে ব্লু কালারের অবজেক্ট। ওকে, এখন আমাদের কি করা লাগবে, লেয়ার 1 এর যে রেড কালার অবজেক্টটি আছে আমরা মুভ টুলস দ্বারা এই যে মুভ টুলসটি সিলেক্ট করলাম। এখন মুভ টুলসের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে যাচ্ছে। আপনারা একটু খেয়াল করেন মুভ টুলসটার কাজটা কিভাবে শুরু হচ্ছে। এখানে আমি ক্লিক করলাম, এরপরে মাউসের লেফট ক্লিক করে আমি কি করলাম, আমি ধরে আমি এই পাশে নিয়ে আসলাম, ডান সাইডে নিয়ে আসলাম। ওকে ওকে, আবার দেখেন আমি সবুজ সরি নীল কালারের যে বক্সটি কিংবা অবজেক্টটি আছে এটাকে ধরলাম, ধরার পরে আবার এটাকে এই পাশে নিয়ে আসলাম। এখন কথা আছে যে আমি যে অবজেক্টটাকে ধরছি সেই অবজেক্টটা সিলেক্ট হয়ে যাচ্ছে কেন, এই যে দেখেন অটো সিলেক্ট অপশনটি আছে, এটাকে যখন আপনি টিক মার্ক দিয়ে রাখবেন তখন যে কোনো অবজেক্ট আপনি সিলেক্ট করবেন মাউস পয়েন্টার দিয়ে সেটা অটো সিলেক্ট হয়ে যাবে। ওকে, আর যদি আপনি এখানে এই অটো সিলেকশনটি যদি উঠায় দেন তাহলে কি হবে, আপনি যে লেয়ারটিতে সিলেক্ট করা থাকবে আপনার সেই লেয়ারটি শুধু লড়বে। আপনি কিন্তু এই দেখেন এখন আমি লাল অবজেক্টটিকে ধরলাম কিন্তু সরতেছে হচ্ছে ব্লুটা, কারণ হচ্ছে যে আমার এখানে অটো দেয়া নাই। অটোতে যখন আপনি দিবেন তখন যে কোনো অবজেক্ট আপনি ধরে এখান থেকে ওখানে আপনি ইচ্ছা মতন সরাতে পারবেন, মুভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আর যদি এই অপশনটা যদি আপনার টিকমার্ক না দেওয়া থাকে তাহলে এইখান থেকে আপনার রেড কালারটি আপনার সিলেক্ট করতে হবে, তারপরে আপনাকে এটা সরানো লাগবে। এরপর হচ্ছে ব্লু কালারটিকে আপনার সিলেক্ট করা লাগবে, ব্লু লেয়ার কালারটি সিলেক্ট করা লাগবে অবজেক্টটি, এরপরে এটা সরানো লাগবে, এরপরে রেড। ওকে, এভাবে আপনার কাজ করতে হবে। আর যদি এখানে টিকমার্ক দিয়ে রাখেন তাহলে কোনো সমস্যা নেই। এটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যখন আপনার একটি গ্রাফিক্স করতে করতে অনেকগুলো লেয়ার হয়ে যাবে সেক্ষেত্রে আপনার লেয়ারগুলোকে পাওয়ার জন্য কিংবা সহজে সিলেক্ট করার জন্য এই অটো সিলেক্টে দেওয়া হয়ে থাকে। ওকে, ধন্যবাদ সবাইকে। আমাদের মুভ টুলসের কাজ এ পর্যন্তই ছিল। পরবর্তীতে আমরা আরেকটি টুলস নিয়ে আসব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।